এরে আল্লাহর গোলাম, ওই নবীর আদর্শ এত সুন্দর, ওই নবীর আদর্শকে গ্রহণ করে নাও। যেই নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ, যেই নবীর আদর্শের সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই রাহমাতুল লিল আলামিনের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহর শপথ করে বলতেছি, ওই নবীর আদর্শ যে যত পরিমাণ গ্রহণ করবে তার সম্মান আল্লাহ তত পরিমাণ বাড়ায় দিবে। কারণ ওই নবীর আদর্শের মতো কোন আদর্শ দুনিয়ার জমিনে নাই। এরে আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম ওই নবীর আদর্শ পাইয়া এত পরিমাণ দামি হয়ে গেল। সাহাবায়ে কেরাম ওই নবীর আদর্শ পাইয়া এত পরিমাণ দামি হয়ে গেল। আল্লাহ তাআলা ওই সাহাবায়ে কেরাম সম্পর্কে কোরআনের মধ্যে জানায় দেয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমি আল্লাহ এদের উপরে রাজি, এরাও আমি আল্লাহর উপরে রাজি। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, আসহাবি কান নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের এক একটা নক্ষত্রের মতো। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, আমার আল্লাহর নবী বলেন 10 জন সাহাবীকে নবীর আদর্শ গ্রহণ করার কারণে 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়া দিয়েছে। এজন্য আমরা নবীর আদর্শ গ্রহণ করে নিব। এর যুবক, ওই নবীর আদর্শকে গ্রহণ করে নাও। ওই নবীর আদর্শের মতো কোনো আদর্শ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর আদর্শ গ্রহণ করে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। এর যুবক, ওই নবীর আদর্শকে গ্রহণ করে নাও, আল্লাহর শরণাপন্ন হয়ে যাও, আল্লাহর শরণাপন্ন হয়ে যাও। কয়দিন আর দুনিয়াতে বাঁচবা, আল্লাহর কাছে তওবা করে নাও, তওবা করে নাও। কারণ তুমি তো বলতে পারবা না তুমি কতদিন বাঁচবা দুনিয়ার জমিনে। তোমার সমবয়সী যুবক, কত যুবক রাস্তাঘাটেও তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। তুমি আর কয়দিন বাঁচবা, দুনিয়াটা কিছুই না রে যুবক। আল্লাহর কাছে একটু তওবা করে নাও। আল্লাহ বলেন, যেই বান্দা তওবা করে আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসি। আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী, তওবা কবুলকারী। আমার আল্লাহর মতো দয়াময় কেউ আসেনি। আল্লাহ বলেন, তওবা করে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করো। তওবার মতো যদি তওবা করতে পারো, ক্ষমার মতো যদি ক্ষমা চাইতে পারো, চোখের পানি ছাড়ার মতো ছেড়ে যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ বলে, বান্দা তোর তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করতে দেরি করব না। কারণ আল্লাহর মতো দয়াময় কেউ আসেনি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা গুনাহ করেছো, তোমরা যারা অন্যায় করেছো, নিজেদের নফসের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ফলে আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমার আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল, দয়াবান। বড় আমার আল্লাহর দয়ার কোনো শেষ নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আরশের উপরে একটা সাইনবোর্ড টানাইলেন। ওই সাইনবোর্ডের মধ্যে স্পষ্ট লিখে দিলেন, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, আমি আল্লাহর রাগও আছে, দয়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চাইতে আমি আল্লাহর দয়া অনেক বেশি।
আমার আল্লাহর দয়ার কোনো শেষ নাই, এজন্য আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহ নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান্না যামবালা, গুনাহের থেকে তওবা করেনেওয়ালা ব্যক্তি এমন নবজাতক শিশু দুনিয়ার জমিনে আসার পরে ওই শিশুর আমল নামায় যেমন কোনো গুনাহ থাকে না, একজন গুনাহগার বান্দা যদি আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করে নেয়, ওই গুনাহগার বান্দার আমল নামায়ও কোনো গুনাহ থাকে না। এজন্য আল্লাহর কাছে তওবা করে নেও রে যুবক। তোমার চাইতে কত বড় বড় গুনাহগারদেরকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন, তুমি তওবা করলে তোমারে কেন মাফ করবে না? নবীজির জমানায় এক যুবক, নবীর জমানায় এক যুবক কান্না শুরু করলো, হাউ মাউ করে কান্না শুরু করলো। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, এর যুবক তুই এমন ভাবে কান্না করো কেন? কি করছো বল? যুবক বলতে চায় না। নবী ডাক দিয়া বললেন, এর যুবক কি গুনাহ করছো তুই বল। যুবক বলতে চায় না, হাউ মাউ করে কান্না শুরু করলো। যুবক ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি এত পরিমাণ গুনাহ করে ফেললাম, এত মারাত্মক গুনাহ করে ফেললাম, আল্লাহ তো আমারে মাফ করবে না। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, এর যুবক তোর গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? যুবক বলে, আমার গুনাহ বড়। নবী আবার বললেন, যুবক তোর গুনাহ বড় নাকি আল্লাহর কুরসি বড়? যুবক বলে, আমার গুনাহ বড়। যুবক বলে, আমার গুনাহ বড়। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, রে যুবক তোর গুনাহটা কি এতই মারাত্মক যে আল্লাহ তোরে মাফ করবে না? তুই কি কাউকে হত্যা করছো নাকি? বলে, না হত্যা করি নাই। আল্লাহর সাথে শিরক করছো নাকি? বলে, না শিরক করে নাই। তাহলে কি গুনাহ করছো বল? যুবক ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি এত বড় মারাত্মক গুনাহ করিয়া পালাইলাম। ও নবী, আমি পেশাগতভাবে একজন কাফনচোর যুবক, কবরের লাশের কাফন চুরি করে করে আমি আমার জিন্দেগি চালাই। ও নবী, গতকালকে মদিনার একটা কবর খুঁড়তে গিয়া দেখলাম যুবতী সুন্দরী মেয়ের লাশ। আমি নিজেকে সংযত রাখতে পারলাম না, আমি ওই যুবতী মেয়ের সাথে জেনা করে ফেললাম। ও নবী, শুধু চাই না, আমি তার সাথে জেনা করে যখন কবর থেকে উঠে চলে আসছিলাম, কবরের ভিতর থেকে একটা কে যেন আওয়াজ দিয়ে বলল, এরে যুবক তুই আমারে কি সর্বনাশ করে দিলি রে যুবক? আমার পরিবারের লোকেরা আমারে পাক পবিত্র করে গোসল দিয়ে আমারে কবরের মধ্যে রেখেছে, তুই আমারে কেন নাপাক করে দিলি রে যুবক? তুই আমারে কেন নাপাক করে দিলি? আমি আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো? এই নাপাক শরীর নিয়ে আমি আল্লাহর দরবারে কেমন করে আমি আল্লাহর দরবারে দাঁড়াবো? তুই আমারে কেন নাপাক করে দিলি রে যুবক? এবার যুবক এই কথা বলার পর কান্না শুরু করলো। আমার নবী এই কথা শোনার পর নবী ডাক দিয়া বললেন, রে যুবক আসলেই তো তোর গুনাহটা বড় মারাত্মক। যখন নবী এই কথাটা বললেন, এই কথা বলার পর যুবকের কলিজা পেটে চিৎকার বেরিয়ে আসলো। যুবক চিৎকার দিয়ে নবীর সামনে থেকে দৌড়াইয়া চলে গেলেন। যুবক কান্না করতে লাগলেন আর বলে, হায় হায়, এত বড় গুনাহ আমি করিয়া পারলাম, এত বড় গুনাহ আমি করিয়া পালাইলাম, আল্লাহ তো আমারে মাফ করবে না। রহমতের নবীর কাছেও আমি কোনো আশ্বাস পাইলাম না। যুবক দৌড়াইয়া পাহাড়ের উপরে চলে গেলেন। পাহাড়ের উপরে গিয়া আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক খলাকতানি, দেখেন কত সুন্দর তওবা, খলাকতানি ওয়া আনা আবদুক, আয় আল্লাহ তুমি আমারে বানাইছো, ওয়া আনা আবদুক আমি তোমার গোলাম, ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, মাফ না করো, আমি কার দরজায় যাব রে আল্লাহ? যুবক 40 দিন পর্যন্ত কান্না করতে লাগলো। কয়দিন? 40 দিন পর্যন্ত তওবা করতে লাগলো, হাউমাউ করে আল্লাহর কাছে কান্না করতে লাগলো। আল্লাহ তাআলা 40 দিন পর জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল নবীর কাছে এসে বললেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন আপনাকে কিছু প্রশ্ন করব। নবী বললেন, করো। জিব্রাইল ডাক দিয়া বললেন, ও পয়গম্বর বলেন, বান্দাকে সৃষ্টি করছে কে? বলে, আল্লাহ। এর জিব্রাইল, আমাকে এবং সমস্ত মাখলুকতকে আমার আল্লাহ সৃষ্টি করেছে। জিব্রাইল ডাক দিয়া বললেন, ও নবী তাহলে বলেন, বান্দাকে রিজিক দেয় কে? বলে, রে জিব্রাইল, আমাকে এবং সমস্ত মাখলুকতকে রিজিক দেয় একমাত্র আল্লাহ।
والذين هم في صلاتهم خاشعون আল্লাহ তাআলা বলেন আমার মুমিন বান্দা যারা হবে আমার মুমিন বান্দাদের মধ্যে 7টা গুণ থাকবে। কয়টা গুণ? আমার মুমিন বান্দাদের 1 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন আমার মুমিন বান্দা যারা হবে আমার মুমিন বান্দাদের মধ্যে 7টা গুণ থাকবে। 1 নাম্বার গুণ হলো আমার মুমিন বান্দারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায় দিন দুনিয়ার কোনো হুঁশ তাদের থাকে না। তারা ভীত সন্তুষ্ট হয়ে আল্লাহর দিকে রুজু হয়ে তারা সালাত আদায় করে। তাদের চিন্তা ভাবনা ধ্যান ধারণা থাকে একজনের দিকে, তিনি কে? অনেকে বলে হুজুর নামাজের মধ্যে মন বসে না, নামাজের মধ্যে মন সাথে থাকে না, শুধু ভুল হয় আর ভুল হয়। সূরা যে কয়বার করি নিজেও জানি না। নামাজের মধ্যে কেমন করে আপনি মন বসাইবেন? নামাজে মনোযোগ বসানোর পদ্ধতি হলো 5টি। কয়টি? 1 নাম্বার পদ্ধতি সল্লু সালাতান মুআত্তা, বিদায় নামাজ পড়বেন। মনে মনে ভাববেন হতে পারে আজকের নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। 2 নাম্বার পদ্ধতি নামাজের আহকাম রুকুনগুলো যখন আদায় করবেন ধীরস্থিরভাবে আদায় করবেন। নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না, ধীরস্থিরভাবে আপনি নামাজ আদায় করবেন। নামাজের মধ্যে আপনি তাড়াহুড়া করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে ঢুকলেন। মসজিদের মধ্যে ঢুকে দেখেন এক সাহাবী নামাজ পড়ে নবীর কাছে আসলেন। আল্লাহর নবী বললেন ও সাহাবী সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ও সাহাবী তুমি নামাজ পড়ো কারণ তোমার নামাজ পাই নাই। সাহাবী আবার নামাজ পড়লেন, আবার নামাজ পড়ে আবার নবীর কাছে আসলেন। আল্লাহর নবী আবার বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, সাহাবী তুমি নামাজ পড়ো কারণ তোমার নামাজ পাই নাই। সাহাবী আবার নামাজ পড়লেন, আবার নামাজ পড়ে আবার নবীর কাছে আসলেন। আমার নবী একই কথা বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, সাহাবী তুমি নামাজ পড়ো কারণ তোমার নামাজ পাই নাই। সাহাবী ডাক দিয়া বললেন ও পয়গম্বর এর চাইতে ভালো নামাজ আমি পড়তে জানি না। আল্লাহ নবী বললেন তাহলে আসো আমি তোমারে নামাজ শিখিয়ে দেই। নামাজের মধ্যে যখন দাঁড়াইবা ধীরস্থিরভাবে দাঁড়াও, রুকুতে যখন যাইবা ধীরস্থিরভাবে রুকুতে যাও, সেজদা ধীরস্থিরভাবে করো। আমাদের দেশে কিছু মুসল্লি আছে এক সেজদা থেকে রুকু থেকে কোনো রকম মাথাটা উঠাইয়া সেজদার মধ্যে দৌড় মারে। 2 সেজদার মাঝখানে ধীরস্থিরভাবে বসা ওয়াজিব। অনেক মুসল্লি আছে এক সাজদা থেকে কোনো রকম মাথাটা উঠাইয়া আরেক সাজদায় মুরগির মতো ঠোকর মারে, আছে না নাই? আবার অনেক মুসল্লি ইমামের আগে দৌড় মারে। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইছে, ওনার আর সহ্য হয় না, উনি ইমামের আগে দৌড় মারবে। কিন্তু ইমামের আগে দৌড় দিতে গিয়া ইমামের সামনেও যাইতে পারে না, পেছনেও যাইতে পারে না, মাঝখানে গিয়া হ্যাং হয়ে থাকে। এরকম হ্যাং হইন না মুসল্লি আছে না নাই? না না, নামাজের মধ্যে হ্যাং হওয়া যাবে না, তাড়াহুড়া নামাজের মধ্যে করা যাবে না, ধীরস্থিরভাবে নামাজ পড়বেন। কারণ আপনি দুনিয়ার কোনো মালিকের দরবারে আপনি যাচ্ছেন না, দুনিয়ার কোনো রাজা বাদশার দরবারে আপনি যাচ্ছেন না, আপনি যাচ্ছেন মহান মালিক একমাত্র আল্লাহ তাআলার দরবারে। ওই মহান মালিকের দরবারে কি তাড়াহুড়া করা যায় নাকি? ওই মহান মালিকের দরবারে যেতে হলে কিছু আদব কায়দা আছে না নাই? আরে আল্লাহর গোলাম, এরপরে নামাজের মধ্যে মনোযোগ বাড়ানোর 3 নাম্বার পদ্ধতি জামাতের সাথে নামাজ পড়বেন। আল্লাহর নবী বলেন একা একা নামাজ করলে যতটুকু সওয়াব হয় জামাতে নামাজ করলে 27 গুণ বেশি সওয়াব হয়। জামাতে নামাজ করবেন, মনোযোগ আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। কারণ সবাই আল্লাহু আকবার, আমি আল্লাহু আকবার, সবাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, মনোযোগ বেড়ে যাবে, মনোযোগ আর এদিক সেদিক যাবে না। এরপরে নামাজের মধ্যে মনোযোগ বাড়ানোর 4 নাম্বার পদ্ধতি, আপনি নামাজের মধ্যে যা বলবেন অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন। আমরা নামাজের মধ্যে যা বলি অর্থ বুঝি না। আমরা প্রতিদিন নামাজের মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আলামিন। কি পড়লাম বুঝি নাই, সামিআল্লাহু লিমান হামিদা। কি পড়লাম জানি নাই, সামিআল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আ'লা। কি পড়লাম বুঝি নাই। এজন্য নামাজের মধ্যে যা পড়বেন অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন, তাহলে হৃদয়ের মধ্যে টাচ লাগবে। এরপরে নামাজের মধ্যে মনোযোগ বাড়ানোর 5 নাম্বার পদ্ধতি, নামাজের মধ্যে যত সুন্নত আছে সুন্নতগুলা পালন করার চেষ্টা করবেন, মনোযোগ আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। নামাজের মধ্যে আমিন বলা সুন্নত। আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায় দেয়, ইদা আম্মানাল ইমামু আমিনু, ইমাম যখন আমিন বলে তোমরাও বলবা আমিন, তোমরাও যখন আমিন বলো ফেরেশতারাও বলে আমিন। তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যখন মিলে যায়, তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেয় কে? এরপরে তাশাহুদে বসে আঙ্গুলটা নাড়াইবেন, তাশাহুদে বসে আঙ্গুলটা লড়াইবেন না, হয় তুলে রাখবেন। কারণ আল্লাহর নবী বলেন, আসাদ্দু আলা শাইতান মিনাল হাদিদ, শয়তান যে লোহা দিয়া পিটাইলে যত কষ্ট পায়, তাশাহুদের মধ্যে বসে আঙ্গুলটা লড়াইলে তার চাইতেও বেশি কষ্ট পায়। এজন্য নামাজের মধ্যে যত সুন্নত আছে সব সুন্নতগুলো পালন করার চেষ্টা করবেন, তাহলে নামাজের মধ্যে মনোযোগ বেড়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আর ঈমানদার বান্দাদের 1 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যখন নামাজের মধ্যে দাঁড়াইবে, মুসল্লিদের অন্তরে ভয় থাকবে একমাত্র কার? আরে আল্লাহর গোলাম। এরপর আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দাদের 2 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগাবি মুরিদুন। আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দাদের 2 নাম্বার গুণ হলো, আমার মুমিন বান্দারা অনর্থক কাজ থেকে বিরত থাকে। আমার মুমিন বান্দারা অনর্থক কোনো কাজ করে না, মুমিন বান্দারা অনর্থক কোনো বিষয়ের দিকে যায় না। যেই কাজে সওয়াব নাই ওই কাজে মুমিন যায় না, মুমিন করবে ওই কাজ যেই কাজ করলে সওয়াব হয়, মুমিন করবে ওই কাজ যেই কাজ করলে মানবতার কল্যাণ হয়, মুমিন করবে ওই কাজ যেই কাজ করলে আমলনামাটারে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? কারণ আল্লাহর নবী বলেন, মিন হুসনিল ইসলামিল মারই, ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো ব্যক্তি তার জীবন থেকে অনর্থক কাজগুলি দূর করে দেবে। মুমিন অনর্থক কোনো কাজ করবে না, অনর্থক কোনো বিষয়ের দিকে মুমিন যায় না। যেই কাজে সওয়াব নাই মুমিন ওই কাজে যায় না। মুমিন যেটা খরচ করবে অপ্রয়োজনীয় খরচ করবে না, মুমিন যেটা খরচ করবে অনর্থক খরচ করবে না। কারণ মুমিন জানে মুমিন মুখ দিয়ে যেটা বের করে ওইটা লিখে রাখার জন্য ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যাই করি না কেন, ভালো হোক মন্দ হোক, লিখে রাখার জন্য কিরামান কাতিবিন আছে না নাই? এরপরে মুমিন জানে, মায়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুমিন মুখ দিয়ে যেটা বের করে ওইটা লিখে রাখার জন্য ফেরেশতা আছে না নাই? এজন্য মুমিন অনর্থক কোনো কাজ করে না, মুমিন অনর্থক কোনো বিষয়ের দিকে যায় না। মুমিন তার মুখ দিয়ে ওইটাই বের করে যেটা বললে সওয়াব হয়, মুমিন তার চোখ দিয়ে ওইটাই দেখে যেটা দেখলে সওয়াব হয়, মুমিন তার কান দিয়ে ওই জিনিসটাই শ্রবণ করবে যেটা শুনলে সওয়াব হয়, মুমিন তার হাত দিয়ে ওইটাই ধরবে যেটা ধরলে সওয়াব হয়। মুমিন অনর্থক কোনো কাজ করে না, মুমিন অনর্থক কোনো বিষয়ের দিকে যায় না। কারণ আপনি যদি অনর্থক কাজের দিকে মনোনিবেশ করেন, তাহলে ভালো কাজের দিকে মনোনিবেশ করার সুযোগ আপনি পাবেন না। আমাদের দেশের যুবকেরা যত আজে বাজে কাজ আছে, ঠিক না? আল্লাহ পাক আজে বাজে কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আরে আল্লাহর গুলাম। এরপর আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দাদের 3 নাম্বার গুণ,
ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দাকে যদি আল্লাহ সম্পদের মালিক বানায় দেয়, আল্লাহর দেওয়া সম্পদ থেকে মুমিন যাকাত দেয়। এজন্য যাদের যাদের উপরে যাকাত দেওয়া ফরজ হয়েছে যাকাত দিয়া দেন। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। কারণ তোমার সম্পদে গরিবদের জন্য আল্লাহ এটা অধিকার করে দিয়েছেন, যিনি যাকাত দেয় তার জন্য যাকাত দেওয়া ফরজ, যিনি যাকাত নেয় তার জন্য ফরজ না। তাহলে সে আপনার কাছ থেকে যাকাত নিয়ে আপনার ফরজ কাজটা করার ব্যাপারে আপনাকে সহযোগিতা করেছে, কিন্তু কোনো করুণা আপনি তাকে করেন নাই। এরপর আল্লাহ বলেন, যাকাত দিবি না কেন? তাআলা বলেন, আমি আল্লাহ যেটা রিজিক হিসেবে দিয়েছি ওইখান থেকে দে। সম্পদের মালিক আমি আল্লাহ বানিয়েছি, অর্থ সম্পদ আমি আল্লাহ দিয়েছি, এরপরে আমি আল্লাহ আদেশ করেছি দেওয়ার জন্য। কারণ ইসলাম চায় না রাস্তার এক পার্শ্বে 5 তলা আরেক পার্শ্বে গাছতলা। ইসলাম চায় সম্পদের সমানভাবে তারল্য। এজন্য যাকাত একটা ফরজ দিয়ে দাও, না দিলে কঠিন আযাবের সুসংবাদ দিচ্ছেন কে? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণরৌপ্য জমা করে, টাকা পয়সা জমা করার পর সম্পদের প্রাচুর্যতা থাকা সত্ত্বেও যারা যাকাত দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ও নবী আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ জানায় দেন। ও মিয়া, আযাবের কি সুসংবাদ হয় নাকি দুঃসংবাদ হয়? তাহলে সুসংবাদ বললেন কেন? তার মানে আযাবটা খুব কঠিন হবে, আযাবটা খুব ডেঞ্জারাস হবে। আপনার সন্তান অন্যায় করছে, শাসন করার জন্য দৌড়ানি দিলেন, ধরতে পারেন নাই, দূর থেকে বললেন আজকে বাড়িতে আইস, এমন মার দেমো মজা টের পাবি। ও মিয়া, মার দিলে কি মজা লাগে না ব্যথা হয়? আল্লাহ তাআলা সেটাই বললেন, আযাবটা খুব কঠিন হবে, আযাবটা খুব ডেঞ্জারাস হবে। আরে আল্লাহর গুনাম, এজন্য যাকাত একটা ফরজ দিয়ে দাও, না দিলে কঠিন আযাবের সুসংবাদ দিচ্ছেন কে? এরপরে আবার অনেকে যাকাতের লুঙ্গি দেয়, যাকাতের শাড়ি দেয়, এমন পাতলা শাড়ি একবার ধুইলে দ্বিতীয়বার পরা যায় না। আরে 2 নাম্বার পাতলা শাড়ি লুঙ্গিগুলো নেওয়ার জন্য যারা সিরিয়াল ধরে এরাও পদপৃষ্ট হয়ে মারা যায়। এই যাকাত নামের কলঙ্ক সাজানোর জন্য কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহিতার কাঠ করে দাঁড়াতে হবে। যাকাত এটা পুতুল খেলা নয়, যেমন করে মনে চায় কিছু মানুষের হাতে হাতে 200 করে দিয়ে দিলাম এমনটা নয়। এমন করে তুমি যাকাত দাও যেন ওই টাকা দিয়ে তার একটা কর্মসংস্থান হয়, রুজি রোজগার করে কিছু খেতে পারে। অথবা একটা গাড়ি কিনে দেন, একটা রিক্সা কিনে দেন, অথবা একটা ভ্যান কিনে দেন, অথবা একটা গাভী কিনে দেন। ওই গাভীর দুধ বিক্রি করে তার জীবন চলে যাবে, তার পুরা ফ্যামিলিটা চলবে। এটা হচ্ছে যাকাত দেওয়ার পদ্ধতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তার মানে আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দাদেরকে যদি আমি আল্লাহ সম্পদের মালিক বানিয়ে দেই, মুমিন বান্দা আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে যাকাত দেয়। এরপর আল্লাহ বলেন, আমার মুমিন বান্দাদের 4 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দাদের 4 নাম্বার গুণ, আমার মুমিন বান্দাদের 4 নাম্বার গুণ হলো আমার মুমিন বান্দারা তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহর নবী বলেন, মাইয়াজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ।
মায়ার নবী বলেন দুইটা জিনিস হেফাজতের জিম্মা নেও। এক নাম্বার হলো জবানের হেফাজত করো, দুই চোয়ালের মাঝখানে জিব্বার হেফাজত করবা। দুই নাম্বারে দুই ঠ্যাঙে মাঝখানে লজ্জাস্থানের হেফাজত করবা। এই দুই জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমি নবীকে তোমরা দিতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিলাম। এরপর আল্লাহ বলেন, যুবক খবরদার নজরকে নিচের দিকে করো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলেন, যুবক নজরকে নিচের দিকে নামাও, কারণ নজর অনেক ভয়ঙ্কর। আন-নাজরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। নজর হচ্ছে শয়তানের বিষ-মাখানো তীরবানের মধ্য থেকে একটি ভয়ঙ্কর তীরবান। এই নজরের তীর দিয়া শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। প্রথমে নজর, তারপরে স্পর্শ, তারপরে পাপ কাজ। প্রথমে নজর, প্রথমে কি নজর, তারপরে স্পর্শ, তারপরে পাপ কাজ তখনই শুরু হয়। এজন্য নজরের হেফাজত করো। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো আমার মুমিন বান্দারা তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, নজরের হেফাজত করে। এরপরে আল্লাহর নবীর মেয়ের জামাই হযরত আলীকে বললেন, আলী নজরকে বাঁচাও। ভুল করে নজর যদি একবার কোনো নারীর চেহারার দিকে পড়ে যায় রে আলী, দ্বিতীয়বার নজর দিও না, কারণ প্রথম নজরে ক্ষমা, দ্বিতীয় নজরে গুনাহ। আবার যদি অনেকে চালাকি করে যে প্রথম নজর এমন লম্বা কর্ম, এক নজরে আধা ঘন্টা, চালাকি করার কোনো সুযোগ নাই। প্রথম নজর যদি লম্বা হয় তাহলে দ্বিতীয় নজর হিসাবে গণ্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এজন্য আল্লাহ বলেন, আমার মুমিন বান্দাদের 4 নাম্বার গুণ, আমার মুমিন বান্দারা তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, নজরের হেফাজত করে। এরপরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দাদের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো আমার মুমিন বান্দারা আমানতের খেয়ানত করে না, আমানতের হেফাজত করে। প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি নষ্ট করে না। আমানত বড় দামি একটি জিনিস। আমার নবীর নাম ছিল আস-সাদিক আল-আমিন। মক্কায় আমার নবীর মতো বিশ্বস্ত কেউ ছিল না। সবাই আমার নবীর কাছে আমানত রাখত। টাকা পয়সা স্বর্ণ মুদ্রা আমার নবীর কাছে আমানত রাখত। দল করতো আবু জাহেল্লা, আমানত রাখে আমার নবীর কাছে। দল করে কার? আর আমানত রাখে কার কাছে? নবীর কাছে। লোকজন যখন তায়েফে বেড়াইতে যাইতো, দামি দামি জিনিস এনে বলতো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এ দামি দামি জিনিসগুলা তোমার কাছে আমানত রাখলাম, তুমি আমানত রাখো। আল্লাহর নবী বলতেন, তুমি দল করো আবু জাহিল্লার, যাও তার কাছে গিয়ে রাখো। সবাই বলতো, মুহাম্মদ আবু জাহিল্লার কাছে আমানত রাখা যাবে না, কারণ আবু জাহিল্লাই হলো ডাকাই, খাইয়া ফালাইব। ব্রিজ ভেঙ্গে গেলে দেখা যায় রড নাই আছে কি, তার মানে রড গেল কই? রড শুদ্ধ হজম করে ফেলার, পারলে গোটা দেশটারে খাইয়া পালায়, শেয়ার বাজারে খাইয়া পালায়, আছে না নাই? এর জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলে না আমিন। এজন্য আমানতের হেফাজত করো, আমানতের বড় দাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানতের হকদার যে তার হাতে আমানত পৌঁছে দাও। আমানতের হকদার যে তার হাতে আমানত পৌঁছে দাও। আমানতের যে খেয়ানত করে, আল্লাহর নবী বলেন সে মুনাফিক।
মুনাফিকের কয়েকটা আলামত আল্লাহর নবী বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো তিনটা। ইদা হাদ্দাতা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা দেয় খেলাপ করে। ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। আমানতের হেফাজত করে হে মুমিন। আমানত বড় ব্যাপক বিষয়। আপনার সুস্বাস্থ্য আপনার কাছে আমানত, আপনার সুন্দর চেহারা আপনার কাছে আমানত, আপনার স্ত্রী সন্তান পুত্র আপনার কাছে আমানত, আপনি সমাজের মধ্যে খুব পরিচিত, খুব ফেমাস, ওইটা আপনার কাছে আমানত। আল্লাহ তাআলা যাকে যেই দায়িত্ব দিয়েছেন ওইটা তার কাছে আমানত। চেয়ারম্যান সাহেব, ইউনিয়ন পরিষদের সবকিছু আপনার কাছে আমানত। মেম্বার সাহেব আপনার কাছে আমানত। এরপরে মেম্বার অব দ্য পার্লামেন্ট, এর নির্বাচনী পুরাটা এলাকায় আপনার কাছে আমানত। যিনি মন্ত্রী পুরা মন্ত্রণালয় তার কাছে আমানত। যিনি প্রধানমন্ত্রী, আমার দেশের লাল সবুজের পতাকা তার কাছে আমানত। সেনাবাহিনীর কাছে দেশের ভূখণ্ড রক্ষা করা তাদের কাছে আমানত। মেম্বার অব দ্য পার্লামেন্ট, এর নির্বাচনী এলাকায় যদি ইয়াবার আসর জমে, এর নির্বাচনী এলাকায় যদি টেন্ডারবাজি হয়, আপনার নির্বাচনী এলাকায় যদি ইয়াবার আসর জমে, আপনি যদি ভেঙ্গে না দেন, আপনার নির্বাচনী এলাকায় যদি কোন যৌতুকের জন্য কোনো মায়ের গায়ে হাত দেওয়া হয়, কিয়ামতের দিন আপনাকে জবাবদিহিতা করতে হবে। আপনার এলাকায় যদি কেউ দর্শিতা হয়, দুনিয়াতে বিচার পায় নাই, কিন্তু আখেরাতে বিচার আছে না নাই? আপনার নির্বাচনী এলাকার মধ্যে বিভিন্ন রেল স্টেশনের মধ্যে, বিভিন্ন বাস স্ট্যান্ডের মধ্যে পথ মানুষ গলি কাঁথা নাই, কম্বল নাই, কনকনে শীতের মধ্যে ঘুমায়, তাদের গায়ে কম্বল দিয়ে দেওয়া আপনার উপরে দায়িত্ব ছিল। এরপরে পথ শিশুগুলি তাদেরকে দেখভাল করা আপনার উপরে দায়িত্ব ছিল। এরপরে সুবিধা বঞ্চিত মানুষগুলাকে ভাতা দেওয়া আপনার উপরে দায়িত্ব। এরপর আপনার এরিয়ার মধ্যে যত আকাম কুকাম হয় সবগুলো আপনার উপরে দায়িত্ব ছিল। আমানত বড় ব্যাপক বিষয়। এজন্য মুমিন আমানতের খেয়ানত করে না, মুমিন আমানতের হেফাজত করে। এরপর আল্লাহর নবী বলেন, তুমি যদি কারো গোপন জিনিস জেনে যাও, ওই গোপন জিনিস লুকিয়ে রাখা আপনার উপরে আমানত। আপনি যদি অন্যের গোপন জিনিস প্রচার করার দায়িত্ব নেন, আপনার গুমর ফাঁস করে দেওয়ার প্রচার করার দায়িত্ব নেবেন কে? এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দাদের 5 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমার মুমিন বান্দাদের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো, আমার মুমিন বান্দারা আমানতের খেয়ানত করে না, আমানতের হেফাজত করে। এরপরে 6 নাম্বার গুণ হলো ওয়া আহদিহিম রাউন। আমার মুমিন বান্দারা ওয়াদা দিলে, প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি ভঙ্গ করে না, প্রতিশ্রুতি নষ্ট করে না। ইন্নাল আহদা কানা মাসউলা। কি কি কথা আপনি দিয়েছেন, কি কি ওয়াদা আপনি দিয়েছেন, ওই কথাটা রেখেছেন কিনা কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞেস করবেন কে? কে জিজ্ঞেস করবেন? আমরা মাইক পেলে অনেক কথা দেই, টাকা দিব, ভাতা দিব, চাকরি দিব, দেশের চেহারা পাল্টায় দিব, সময় মতো সব কিছু ভুলে যায়, ডিগবাজি মারে, আছে না নাই? এজন্য কি কি কথা আপনি দিয়েছেন, কি কি ওয়াদা আপনি দিয়েছেন, ওই কথাটা রেখেছেন কি না কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞেস করা হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দাদের 6 নাম্বার গুণ, আমার মুমিন বান্দারা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি নষ্ট করে না, আমার মুমিন বান্দারা প্রতিশ্রুতি রক্ষা করে। এরপর আল্লাহ বলেন, আমার মুমিন বান্দাদের সর্বশেষ 7 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? আমার মুমিন বান্দাদের 7 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দাদের সর্বশেষ 7 নাম্বার গুণ,
আমার মুমিন বান্দারা সব কিছু নষ্ট হতে দিতে রাজি, কিন্তু নামাজ নষ্ট হতে দিতে রাজি না। আমার মুমিন বান্দারা সব নষ্ট হতে দিতে রাজি, কিন্তু নামাজ নষ্ট হতে দিতে রাজি না। যে কোনো পরিস্থিতিতে মুমিন নামাজ পড়ে, অজুর পানি নাই মুমিন তায়াম্মুম করে, সফরের সময় নাই মুমিন কসর করে, মুমিন দাঁড়াইয়া পড়তে পারে না বসে পড়ে, বসে পড়তে পারে না শুয়ে পড়ে, মুমিন কখনো থেমে থাকে না। আপনি প্লেনে আছেন তখনও করেন, জাহাজে আছেন তখনও করেন, জমিনের মধ্যে আছেন তখনও করেন, কারণ গোটা পৃথিবীর মুমিনদের জন্য গোটা দুনিয়ার জমিনটাকে জায়নামাজ বানায় দিয়েছেন কে? আতিনা পিত দার দুনিয়া না হাসান, আতিনা পিদার অকুবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন দেনা লুফতিখার বিল উলুমে ওয়াল গিনা, হর গরিনের দেন তু তৈয়ার है जो न मांगे उसे तू बेजारू है। মুমিন বান্দাদের সর্বশেষ গুণ কি? মুমিন বান্দা সব কিছু নষ্ট হতে দিতে রাজি, কিন্তু নামাজ নষ্ট হতে দিতে রাজি না। নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ কি ফরজ না সুন্নত? ফরজ। ফরজ ছেড়ে দিলে গুনাহ নাকি সওয়াব? গুনাহ, কবিরা গুনাহ। এরে আল্লাহর গুনাম। এজন্য লুকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দেয়া বলেন, এরে সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। লুকমানে হাকিম তার সন্তানকে ডাক দিয়া বলেন, এরে সন্তান, নামাজ পড়বি, নামাজ ছাড়বি না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে তা হচ্ছে নামাজের হিসাব। নামাজের হিসাবের মধ্যে যদি পার হয়ে যান তাহলে পার হয়ে যাবেন। নামাজের মধ্যে যদি গন্ডগোল লাগে, নামাজের হিসাবের মধ্যে যদি গন্ডগোল লাগে, পুরা আমলনামা গন্ডগোল করে দিবেন কে? আর নামাজের হিসাব যদি সহজ হয়ে যায়, পুরা আমলনামা সহজ করে দিবেন কে? এজন্য আল্লাহর নবী বলতেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম সাবআ সিনিন। ছেলের বয়স যখন 6 বছর 7 বছর হয়, মেয়ের বয়স যখন 7 বছর হয়, নামাজের জন্য আদেশ দাও। 10 বছর হলে শাসন করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন। 7 বছর থেকে যদি আপনি আপনার সন্তানকে বলা শুরু করেন, 10 বছর হওয়ার আগে আগে আপনার সন্তান পাক্কা নামাজি হয়ে যাবে। এজন্য নামাজের দরকার আছে না নাই? নামাজের জন্য সন্তানদেরকে আদেশ করবেন, নামাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই? এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এজন্য বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। বাচ্চারা মসজিদে গেলে আপনারা ধমকাইবেন না। অনেক মুরব্বী আছে বাচ্চারা মসজিদে গেলে দেয় ধমক, দমক দিয়া হতায় লাই, কিন্তু এই বাচ্চার বয়সে মুরব্বী মসজিদের বারান্দায় আচার খাইয়াও করে নাই। এজন্য ধমক দিবেন না, কারণ ধমক দিলে বাচ্চা মসজিদে আসতে চাইবে না। এগুলোই তো ডাকাইত হবে, চোর হবে। এজন্য মসজিদে নিয়ে যান, নামাজের জন্য আদেশ করেন। অনেকে বলে, হুজুর সন্তানকে ফজরের সময় ডাকি না, আদরের সন্তান ঘুমায়। আমি বলবো, ফজরের সময় যদি ঘরের মধ্যে আগুন লাগে তখন কি করবেন? আদরের সন্তান ঘুমাক, অনেক আদরের পোলা তো ঘুমাক আগুনে পুরো। দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি সন্তানকে ফজরের সময় ডাকতে পারেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ডাকার দরকার আছে না নাই? এজন্য লোকমানে হাকিম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। এর সন্তান নামাজ পড়বি, নামাজ কখনো ছেড়ে দিবি না।
এজন্য সন্তানকে নামাজের জন্য আদেশ করবেন, কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। দেখেন সন্তানকে কত সুন্দর উপদেশ দেয়, সন্তানকে কত সুন্দর নসিহত করে। লুকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়া বলে, এরে সন্তান, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজে আদেশ কর, অসৎ কাজ থেকে নিষেধ কর। ভালো কাজে আদেশ দেওয়ার দরকার আছে না নাই? এখন আমরা ভালো কাজে আদেশ দিতে চাই না, অথচ আল্লাহর নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, সমাজের মধ্যে যদি কোনো অন্যায় দেখতে পাও তাহলে ক্ষমতা থাকলে হাত দিয়ে জমিনের মধ্যে ঘুরিয়ে দাও, আর যদি তা ক্ষমতা না থাকে ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তাহলে জবান দ্বারা প্রতিবাদ করো। তাও যদি ক্ষমতা না থাকে, সামর্থ্য না থাকে, ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তাহলে অন্তরে অন্তরে ধারণা করো সমাজ থেকে জালেমের জুলুম কিভাবে বিদায় করা যায়। এটা দুর্বল ইমানের পরিচয়। চুপ থাকলে মুমিন হওয়া যায় না, চুপ থাকলে ইমানদার হওয়া যায় না। আত্তাকিতু আনিল হাক্কি শয়তানু আখরাস, সমাজের মধ্যে অন্যায় দেখে যারা মুখের মধ্যে কষ্টিপ লাগায় রাখে এরা মুমিন না, এরা হলো বুবা শয়তান। এরকম বুবা শয়তান আছে না নাই? টাকার বান্ডেল পকেটের মধ্যে ঢুকায়, হক কথা বলতে চায় না, আছে না নাই? এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এজন্য হক কাজে আদেশ করবেন, সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন, সন্তানদেরকে নসিহত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদেরকে নসিহত করার তৌফিক দান করেন, বলেন আমিন। এরে আল্লাহর গোলাম, আল্লাহর শরণাপন্ন হয়ে যাও, নামাজগুলো আদায় করো, নামাজ কখনো ছেড়ে দিও না, আল্লাহর ভয় অন্তরে ঢুকায় নাও। এরে যুবক, এই দুনিয়াটা কিছুই না। তাকায় দেখো, এমন কোনো দিন নাই যে মানুষের লাশের খবর নাই। তুমি কয়দিন বাঁচবা? তুমি আর কয়দিন দুনিয়ার জমিনে বাঁচবা? একটু বালিশের সাথে মাথাটা লাগায় একটু চিন্তা করো, এই দুনিয়াটা কিছুই না। মরণের পরে মনে হবে একটা দুঃস্বপ্ন ঘটেছিল আমার, আসলে দুনিয়ার জমিনটা কিচ্ছু না। এজন্য আল্লাহর ভয়ন্তরে ঢুকায় নাও। এর যুবক, আল্লাহকে ভয় করে চলো। এরে বৃদ্ধ বাবাজিরা, যুবক ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর ভয়ন্তরে ঢুকান। সন্তানগুলাকে কোরআনওয়ালা বানান, স্বামীর খেদমত করেন, স্বামীর আনুগত্য করেন, সন্তানগুলাকে কোরআনওয়ালা বানান, নিজে নামাজ পড়েন, আল্লাহকে ভয় করে চলেন। ও মা, আপনারা তো নবীদের মা, আপনারা তো ওলিদের মা, আপনারা তো হাফেজে কোরআনের মা, আপনারা তো আলেমদের মা। ও মা, আপনাদের কত দাম, কত দাম। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, পৃথিবীতে যত দামি দামি সম্পদ আছে এর মধ্যে নেককারিনী নারী হলো শ্রেষ্ঠ দামি সম্পদ। ও মা, আপনাদের কত দাম। আপনাদের ইবাদত দ্রুত দ্রুত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায় দেয়, কোন নারী যদি 4টা আমল করতে পারে, কয়টা আমল? কোন নারী যদি 4টা আমল করতে পারে, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন, কোন নারী যদি 4টা আমল করতে পারে, ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ নবী বলেন, 1 নম্বরে হলো ইদা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 বেলার নামাজ পড়ে, ও সামাত শাহরাহা, রমজানের রোজা রাখে, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানের হেফাজত করে, নিজের সতীত্বের হেফাজত করে, এই 4টা আমল যদি কোনো নারী করতে পারে, ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। যেই দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। ও মা, আল্লাহকে ভয় করেন, আপনাদের ইবাদত দ্রুত দ্রুত আল্লাহর দরবারে কবুল হয়। ও মা, আল্লাহর ইবাদত করেন, আল্লাহকে ভয় করে চলেন,
5 ওয়াক্ত নামাজ পড়েন, সন্তানগুলাকে কোরআনওয়ালা বানান, আল্লাহর ইবাদত করেন, আল্লাহকে ভয় করে চলেন। ও মা, আল্লাহর ভয় কাকে বলা হয়? আল্লাহর ভয় কাকে বলা হয়? সাহাবায়ে কেরাম এমনভাবে আল্লাহকে ভয় করতেন, এমনভাবে ভয় করে করে চলতেন। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আজমাইন আল্লাহকে এমনভাবে ভয় করতেন, সারাটা জীবন কান্না করে তারা কাটায় দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকেট হাতের মধ্যে রেডি, এরপরেও আল্লাহর কত ভয়। দিনের বেলায় মানুষের বিচার করেন, রাত্রিবেলা বাড়ি বাড়ি ঘুরেন, কি সমস্যা খবর নেই। এক বাড়ির কিনারায় গিয়া দাঁড়ায় শোনেন, ঘরের মধ্যে মা তার মেয়েকে বলে, ও সন্তান, বাজারে দুধ বিক্রি করতে নিতে গেলে পানির অংশ বেশি বাড়াইয়ে দিবা। মেয়েটা ডাক দিয়া বলে, মা, উমর যদি খবর পায় আমাদের কল্লা কেটে ফেলবে। মা বলে, উমর তো দেখেও না শুনেও না। উমর কিন্তু ঘরের কিনারায়, দরজার কিনারায় এসে কথাগুলো শুনতেছেন। মেয়েটা ডাক দিয়া বলে, বাপ, উমর যদিও দেখবে না, তবে আমার আল্লাহ তো দেখবে। দুনিয়ার কেউ দেখবে না, কে দেখবেন? আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো উপায় আছে নাকি? আরে আল্লাহর গোলাম যুবক, আল্লাহকে ভয় করে চলেন, আল্লাহর ভয় অন্তরে ঢুকায় নাও। যিনি আল্লাহকে ভয় করে চলে তার নাম হলো মুত্তাকিন। हर के दार खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा दे हदे उरा मकम जुजुबा हक ची जे मखा अज इंसुजा फजले उ आमस दर जुमला जहां। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে বেশি বেশি ভয় করার তৌফিক দান করেন, বলেন আমিন। রসুলের আদর্শের মতো কোন আদর্শ আছে? রসুলের আদর্শের মতো কোন আদর্শ দুনিয়ার জমিনে নাই। আমার নবীর আদর্শ এত সুন্দর, ওই নবীর আদর্শের মতো দুনিয়ার জমিনে কোনো আদর্শ নাই। পৃথিবীতে, দুনিয়াতে যত মানুষের আদর্শ আমরা দেখলাম, আব্রাহাম লিঙ্কনের আদর্শ দেখলাম, মাও সেতুনের আদর্শ দেখলাম, কার্ল মার্ক্সের আদর্শ দেখলাম, দুনিয়ার জমিনে যত মানুষের আদর্শ আমরা দেখলাম, আমার নবীর আদর্শের মতো কোনো আদর্শ হয় না। আমার নবীর আদর্শ এত সুন্দর। আরে আল্লাহর গোলাম, ওই নবীর আদর্শের মালাটা গলার মধ্যে লাগায় নাও, ওই নবীর ভালোবাসা অন্তরে ঢুকায় নাও। সাহাবায়ে কেরাম আমার নবীকে এমন ভাবে ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম আমার নবীর আদর্শকে গ্রহণ করে চলেছেন, যার কারণে আমার আল্লাহ তাদের মর্যাদা আরো বাড়ায় দিয়েছে। আমার নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন? এরে আল্লাহর গোলাম, এত পরিমাণ সাহাবায়ে কেরাম আমার নবীকে ভালোবাসতেন, একটু শোনেন। আমার নবীর ভালোবাসায় জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছেন নবীর এক সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর একজন সাহাবী আমার নবীর ভালোবাসায় জীবনটা পর্যন্ত দিয়া দিল, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, শাহাদাত বরণ করলো। হযরত হানজালা বাসর ঘরে বিবাহের রাত্র, এমন সময় কানের মধ্যে শুনে নবী নাই, নবী নাই। হযরত হানজালা পাগলের মতো দৌড়ায় বিবির কাছে গিয়া বলে, বিবি আমার নবী নাকি দুনিয়ার জমিনে নাই। ওই নবী যদি না থাকে আমি হানজালা দুনিয়ার জমিনে বেঁচে থেকে কোনো লাভ নাই। ও বিবি আমার, কাপড় নেও, তরবারি দেও, ওই নবী যদি না থাকে আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই। বিবি ডাক দিয়া বললেন, স্বামী আমার, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেল, অতএব আপনি ফরজ গোসলটা করে নেন, তারপরে আপনি উহুদের ময়দানে যান, যুদ্ধ করেন, কোনো বাধা নাই। হযরত হানজালা বললেন, না না, যেই নবীর জন্য জীবন পাইলাম ওই নবী যদি না থাকে আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই। আমি আজকে কার জন্য গোসল করব? ওই নবী যদি না থাকে আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই। তরবারি দাও। হযরত হানজালা বিবির কাছ থেকে তরবারি নিয়ে দৌড়ায় উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে যাওয়ার পর যুদ্ধ করে করে অনেকগুলা কাফের বেঈমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন। হযরত হানজালা যুদ্ধ করতে
করতে করতে বীরের মতো যুদ্ধ করতে করতে হযরত হানজালা এক পর্যায়ে শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। উহুদের যুদ্ধ শেষ হওয়ার পর আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, উহুদের ময়দানে যারা শাহাদাত বরণ করেছে, উহুদের ময়দানে যারা শহীদ হয়ে গেছে, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়া যারা শাহাদাত বরণ করেছে, সব শহীদদেরকে বিনা গোসলে কবর দেওয়ার ব্যবস্থা করে দাও। আরে আল্লাহর গোলাম, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না, বরং তারা যে অবস্থায় শহীদ হয় ওই অবস্থায় তাদেরকে কবরের মধ্যে রাখা হয়। কারণ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তারা আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। হাসরের ময়দানে তারা রক্তাক্ত শরীর নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, সব শহীদদেরকে বিনা গোসলে দাফন করার ব্যবস্থা করে দাও। এমন সময় ময়দান থেকে এক মহিলা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে সব শহীদদেরকে যদিও আপনি বিনা গোসলে কবর দিবেন, ও নবীর মধ্যে একটা লাশ আছে যার নাম হলো হানজালা। ও নবী, হানজালাকে বিনা গোসলে দাফন করা যাবে না, কবর দেওয়া যাবে না। ও নবী, আমি হানজালার বিবি, ও নবী, হানজালার উপরে গোসল ফরজ হয়ে গেছে। ও নবী, ওই হানজালার উপরে গোসল ফরজ হয়ে গেছে। আপনার মহাব্বতে ফরজ গোসল না করে আপনার মহাব্বতে আল্লাহর দিল আল্লাহর জন্যে প্রতিষ্ঠা করার জন্য তরবারি নিয়ে উহুদের ময়দানে দৌড়ায়, তরবারি নিয়ে উহুদের ময়দানের মধ্যে দৌড়ায়। এরে আল্লাহর গোলাম, নবীর উম্মত, ওই বিবি ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে তাদেরকে আপনি বিনা গোসলে যদি আপনি কবর দিবেন, কিন্তু হানজালা নামের মানুষটারে বিনা গোসলে কবর দেওয়া যাবে না। ও নবী, যে হানজালা আপনার মহাব্বতে ফরজ গোসল না করে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য উহুদের ময়দানে দৌড়ায়, উহুদের ময়দানে গিয়া যুদ্ধ করে করে শাহাদাত বরণ করেছে, উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, ও নবী, ওই হানজালাকে বিনা গোসলে কবর দেওয়া যাবে না, দাফন করা যাবে না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবায়ে কেরাম, যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে হযরতে হানজালাকে গোসল ছাড়া কবর দেওয়া যাবে না। হানজালার লাশটা খুঁজে বের করে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম চলে গেলেন, পুরা উহুদের ময়দান খুঁজলেন, কিন্তু হানজালার লাশ কোথাও পাওয়া যায় নাই। নবীকে ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, পুরা উহুদের ময়দান খুঁজলাম কিন্তু হানজালার লাশ পাওয়া যায় নাই, হানজালার লাশ আমরা কোথাও পাই নাই। এমন সময় গায়বী থেকে আওয়াজ, জিব্রাইল ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, হানজালার লাশ কোথাও পাওয়া যাবে না, উহুদের ময়দানে পাওয়া যাবে না। ও নবী, যেই হানজালা আপনার মহাব্বতে ফরজ গোসল না করে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য উহুদের ময়দানে দৌড়ায়, উহুদের ময়দানে গিয়া যুদ্ধ করে করে শাহাদাত বরণ করেছে, ওই হানজালার গোসল দুনিয়ার পানি দিয়া হবে না। ওই হানজালার উপরে আমার আল্লাহ এত পরিমাণ খুশি হয়ে গেল, ওই হানজালার উপরে আমার আল্লাহ এত পরিমাণ রাজি হয়ে গেল, ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দিয়া হবে না, হবে না। ওই হানজালার গোসল হবে জান্নাতের পানি দিয়া। হাউজে কাউসার থেকে পানি নিয়া নিয়া ফেরেশতাদের মাধ্যমে আসমানের মধ্যে গোসলের ব্যবস্থা হয়ে গেছে। কান্দিয়া বে কুলোরে হানজালা শহীদ রে, কলিজা সে রেখেছে রে সেই জঙ্গে উহুদে, নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন
বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে ওহুদে নবীর ডাকে গভীর রাত্রে কহেন বিবির তরে বিয়ের রাত্রে না বসামি বিয়ের রাত্রে চোল সিরানে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে হাত তুলে স্ত্রী বলে মাওলারি দরবারে বিয়ের রাত্রে নবস্বামী সপিলাম তু মারে রে সেই জঙ্গে ওহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলে নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাহিলেন শুনিতে হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতেরে জান্নাতের পানিতে এরে আল্লাহর গোলাম নবীর উম্মত ওই নবীর ভালোবাসায় হযরত হানজালা জীবনটা পর্যন্ত দিয়া দিল আমার নবীর মহাব্বতে আমার নবীর প্রেমে পাগল হইয়া নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় দিয়া দিল আরে আল্লাহর গোলাম ওই নবীর ভালোবাসা অন্তরে ঢুকায় নাও সাহাবায়ে কেরাম আমার নবীকে কত পরিমাণ ভালোবাসতেন শুধু সাহাবায়ে কেরাম কেন সমস্ত গাছ পর্যন্ত আমার নবীকে কেমন ভাবে ভালোবাসে একটা মরা খেজুরের গাছ আমার নবীর প্রেমে কান্নায় জারজার হয়ে গেল মরা খেজুরের গাছ আমার নবী রাস্তা দিয়া চলতেছে জুমার নামাজ পড়ানোর জন্য আমার নবী রওনা হয়ে গেলেন হঠাৎ করে তাকায় দেখেন মৃত খেজুরের গাছ থেকে কান্নার আওয়াজ আমার নবী ডাক দিয়া বললেন ও সাহাবায়ে কেরাম কোথায় থেকে এত কান্নার আওয়াজ আসতেছে সাহাবায়ে কেরাম তাকায় দেখে ওই মরা খেজুরের গাছ থেকে কান্নার আওয়াজ আমার নবী ডাক দিয়া বললেন রে মরা খেজুরের গাছ তুই কেন কান্না করো তুই তো একটা মরা খেজুরের গাছ তুই তো কথা বলতে পারো না তুই কেন কথা বলো কেন তুই কান্না করো মরা খেজুরের গাছ ডাক দিয়া বলে ও পয়গম্বর আমি আপনার বিরহ বেদনায় কান্না করতেছি ও নবী আপনি যখন খুতবা দিতেন আপনি আমাকে হেলান দিয়ে খুতবা দিতেন আমি আপনার সাথে লেগে থাকতাম মিম্বর পাকা হওয়ার পরে আমাকে দূরে সরায় দেওয়া হয়েছে এজন্য আপনার বিরহ বেদনায় আমি কান্না করতেছি আল্লাহর নবী ডাক দিয়া বললেন রে মরা খেজুরের গাছ তুই কান্না করবি না আমি তোর জন্য দোয়া করিয়া দেই তুই আরেকটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবি
শুধু তাই না, আমি তোর জন্য দোয়া করে দেই, তুই জীবিত খেজুরের গাছ হয়ে যাবি, কিয়ামত পর্যন্ত হায়াত পাবি, তোর মধ্যে এমন খেজুর ধরবে, বরকতের খেজুর হবে, কিয়ামত পর্যন্ত আমার উম্মাত তোর থেকে খেজুর ভক্ষণ করবে, কিন্তু তোর বরকতের খেজুর কখনো কমবে না। মরা খেজুরের গাছ ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আমি একটা জীবিত খেজুরের গাছ হতে চাই না। ও নবী, আমি একটা জীবিত খেজুরের গাছ হতে চাই না, আমার মধ্যে বরকতের খেজুর হোক, আমি তাও চাই না, আমি কিয়ামত পর্যন্ত হায়াতও চাই না। তা আল্লাহর নবী ডাক দিয়া বললেন, তাহলে তুই কি চাস? মরা খেজুরের গাছ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি চাই আপনি যেই জান্নাতের মধ্যে থাকবেন, যেই জান্নাতের মধ্যে থাকবেন, যে খাটের মধ্যে ঘুমাইবেন, ওই জান্নাতের মধ্যে একটা জীবিত খেজুরের গাছ হয়ে আপনি নবীকে আমি ছায়া দিতে চাই। उस्तुने हक नाना अज हजरे रसूल लानबी जद हम चुअर बाबे औकुल मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना हम कुन कबूल। अरे अल्लाहर गुनाह আমার নবীর ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকায় নাও। আল্লাহর নবী বলেন, আমি নবীকে যে ভালো নিজের চাইতো যে বেশি ভালো না বাসবে, সে কখনো মুমিন হতে পারবে না। এজন্য আমার নবীর মহাব্বত অন্তরের মধ্যে ঢুকায় নাও। আরে আল্লাহর গোলাম, ওই নবীর মতো কোনো নবী নাই, ওই নবীর আদর্শ অন্তরের মধ্যে ঢুকায় নাও, ওই নবীর আদর্শের মালাটা গলার মধ্যে লাগায় নাও। কেমন নবীর আদর্শ? যেই নবীর আদর্শের মধ্যে কোনো মিথ্যা নাই, যে নবীর আদর্শের মধ্যে আমানতের কোনো খেয়ানত নাই, যে নবীর আদর্শের মধ্যে ওয়াদার কোনো খেলাপ নাই, যে নবীর আদর্শের মধ্যে কোনো মিথ্যা নাই, ওই নবীর আদর্শ এত সুন্দর। এরে আল্লাহর গোলাম, তাকায় দেখো, নবীর ইন্তেকালের 1000-1500 বছর পরেও আমার নবীরে দেখতে পারে নাই, কিন্তু আমার নবীর আদর্শ দেখা দেখা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ইউরোপ আমেরিকাতে তাকায় দেখেন, প্রতিনিয়ত মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। শুধু তাই না, ধারণা করা হয় 2070 সালের মধ্যে মুসলমান সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে, খ্রিস্টান সংখ্যা লঘিষ্ঠ হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, নবীর আদর্শ কত সুন্দর! ওই নবীর আদর্শ গ্রহণ করে সাহাবায়ে কেরাম এত পরিমাণ দামি হয়ে গেল, সাহাবায়ে কেরাম এত পরিমাণ দামি হয়ে গেল নবীর আদর্শ গ্রহণ করে। উমরের মতো মানুষ তরবারি নিয়া নবীর কল্যাণতে গিয়া নবীর আদর্শ দেখা কালেমা পড়ে জায়গায় মুসলমান হয়ে গেল। কেমন সেই উমার, যে উমরের ব্যাপারে আল্লাহর নবী জানায়া দেয়, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর হচ্ছে উমর। আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো কথা নাই, মুখের আগে হাত চলতো। কে সেই উমর? ওই উমর সম্পর্কে আল্লাহর নবী বলেন, লা নাবিয়া বাদি ওয়ালা রাসূলা, আমি নবীর পরে কোনো নবীও নাই, আমি রসুলের পরে কোনো রসুলও নাই। লাউ কানা বাদি নাবিয়ান লা কানা উমর, তবে আমি নবীর পরে যদি অন্য কারো নবী হওয়ার যোগ্যতা থেকে থাকে, আমার উমরের মধ্যে সেই যোগ্যতা আছে। কে সেই উমর? ইসলামের ব্যাপারে সামান্য ত্রুটি পর্যন্ত তিনি মেনে নিতেন না। যেখানেই দেখতেন ইসলামের খেলাফ হয়, সেখানেই গর্দান নিয়ে নিতেন। এক মুনাফিক নবীর বিচার না মানিয়া চলে গেল আবু বকরের কাছে। আবু বকর বললেন, আমি এই বিচারের ফয়সালা করতে পারবো না, কারণ যেই জায়গায় নবী বিচার করেছেন, নবীজির বিচারের উপরে অন্য কারো বিচার করার দুনিয়ার কারো ক্ষমতা নাই। লোকটি চলে গেল হযরত ওমরের কাছে, গিয়া বললেন, উমর, আমি সানি করাইতে আসছি, দ্বিতীয় বিচারের জন্য আসছি। হযরত ওমর বললেন, তাহলে প্রথম বিচার কে করেছে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে মুহাম্মদের বিচারকে তোমার পছন্দ হয় নাই? বলে না, পছন্দ হয় নাই। কেন পছন্দ হয় নাই? বলে তিনি ইহুদির পক্ষে রায় দিয়েছেন, আমি মুসলমান, আমার বিপক্ষে তিনি রায় দিয়েছেন, এজন্য আমি মুসলমান হিসেবে নবীর বিচারটাকে মেনে নিতে পারলাম না।
হযরত উমর আবার বললেন, এই নবীর বিচার কি তোর পছন্দ হয় নাই? বলে, না, পছন্দ হয় নাই। তাহলে এখন কি করতে চাচ্ছ? বলে, আপনি একটু বিচার করে দেন। হযরত উমর বললেন, রাগ, তোর বিচার করতাছি। হযরত উমর ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকে খোলা তরবারি নিয়ে আসলেন। তরবারি আনার পর এক কোপ দিয়ে শরীর থেকে মাথা আলাদা করে দিলেন, কারণ সে ছিল মুনাফিক। আল্লাহর নবী জানতে পেরে বললেন, আমার উমর তো এরকম কাজ করতে পারে না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জানাই দিলেন, ও পয়গম্বর, আপনি উমরের কথার দ্বিমত করবেন না, আমি আল্লাহ উমরের কথায় রাজি। শুধু তাই না, আরেক মুনাফিক নবীর সাথে খাওয়া দাওয়া করত, নবীর সাথে দাওয়াতে যাইত, নবীর সাথে যুদ্ধের ময়দানে যাইত। ওই লোকটা মারা যাওয়ার পর আমার নবী তার জানাজার নামাজ পড়ানোর জন্য রওনা হয়ে গেলেন। হযরত উমর পেছন থেকে জামা টেনে ধরলেন আর ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আপনি তার জানাজার নামাজ পড়াইতে পারবেন না, কারণ সে ছিল মুনাফিক, মুনাফিকদের সর্দার, ইসলামের অনেক ক্ষতি করেছে। ও নবী, আপনাকে অনেক পরিমাণে কষ্ট দিয়েছে, আপনি তার জানাজার নামাজ পড়াইতে পারবেন না। আল্লাহর নবী তো মায়ার নবী, আমার নবী তো দয়ার নবী, রহমাতুল্লিল আলামিন। আল্লাহর নবী বললেন, উমর, আমাকে তুমি ছেড়ে দাও, আমি তার জানাজার নামাজ পড়াইব, কারণ আমার আল্লাহ তো আমারে নিষেধ করেন নাই, অতএব আমি তার কাছে যাব, তার জানাজার নামাজ পড়াবো। এইবার আল্লাহর নবী তার কাছে চলে গেলেন, ওই মুনাফিকের জানাজার নামাজের ইমামতি করলেন। এরপরে শুধু তাই না, নিজের জুব্বা মোবারক তার গায়ের মধ্যে পরায় দিলেন। শুধু এতটুকুই না, নবীর নিজের লালা মোবারক তার মুখের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা এবং লম্বা দোয়া করলেন আমার নবী। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ও পয়গম্বর, ইস্তাগফিরু লাহুম আও লা তাস্তাগফিরু লাহুম ৭০ মাররা। ও নবী, আপনি একবার না, দুইবার না, তিনবার না, ৭০ বার যদি আপনি তার জন্য দোয়া করেন, ইস্তেগফার করেন, আমি আল্লাহ এই মুনাফিকের মাফ করব না। ও নবী, আপনার অনেক ক্ষতি করেছে, আপনাকে অনেক পরিমাণে কষ্ট দিয়েছে, ইসলামের ঘোর দুশমন, মুনাফিকি করেছে, মুনাফিকদের সর্দার ছিল। ও নবী, ইসলামের বিভিন্ন ভাবে ক্ষতি করেছে, মুনাফিকদের সর্দার। ও নবী, ৭০ বার যদি আপনি তার জন্য দোয়া করেন, আমি আল্লাহ এ মুনাফিকের মাফ করব না। মুনাফিক আছে না নাই? মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নাম। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারাকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলেন, মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এজন্য মুনাফিকদের থেকে সাবধান থাকা লাগবে। এই মুনাফিকের বাচ্চারা ইসলামের ঘোর দুশমন। তারা সামনাসামনি মুসলমানের লেবাস পরে, টুপি পাঞ্জাবি পরে, কিন্তু তারা মুসলমানের লেবাস পরে ইসলামকে ধোঁকা দেয়, ইসলামের ক্ষতি করে। ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, কে সেই উমর? ওই উমরের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের 23 জায়গায় আয়াত নাজিল করে দিয়েছেন। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, এরে উমর, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিকা শাইতানু ফাজ্জান সালিকান ইল্লা সালাকা ফাজ্জান গায়রু ফাজ্জিক। এরে উমর, শয়তান তোমারে যেই রাস্তা দিয়ে আসতে দেখে, শয়তান ওই রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় হাঁটে। উমর কেমন দামি হয়ে গেল! নবীর আদর্শ গ্রহণ করার কারণে শয়তান পর্যন্ত উমরকে ভয় পায়। আপনি আল্লাহকে ভয় করেন, দুনিয়ার সব কিছু ভয় করবে আপনাকে, কারণ আল্লাহ তাআলা সব কিছু আপনার জন্য সৃষ্টি করেছেন। আপনি আল্লাহকে ভয় করেন, দুনিয়ার সব কিছু আপনার পায়ের নিচে। আল্লাহ বলেছেন, বান্দা তুই আমার ইবাদত করবি, আর গোটা দুনিয়ার সব কিছু আসমান জমিন সৃষ্টি করে দিয়েছি তোর খেদমতের জন্য। এরে আল্লাহর গোলাম, নবীর আদর্শকে গ্রহণ করে নাও। হযরত উমর নবীর আদর্শ গ্রহণ করে এত পরিমাণ দামি হয়ে গেল। সাহাবায়ে কেরাম নবীর আদর্শ গ্রহণ করার কারণে এত পরিমাণ দামি হয়ে গেল। কেমন আমার নবীর আদর্শ শুনতে মনে চাইনি? ওই নবীর আদর্শ কত সুন্দর! ওই নবীর আদর্শের মতো কোন আদর্শ দুনিয়ার জমিনে নাই, যে নবীর আদর্শের মধ্যে কোনো মিথ্যা নাই। এরে আল্লাহর গোলাম,
ওই নবীর আদর্শের মধ্যে কোনো মিথ্যা নাই। ওই নবীকে বেঈমানের বাচ্চারা কত পরিমাণ কষ্ট দিয়েছে, কত পরিমাণ আক্রমণ করেছে। ওই বেঈমানের বাচ্চারা আমার নবীকে মেরে রক্তাক্ত করে দিত, আমার নবীর গলার মধ্যে গামছা লাগায় টান দিয়ে দিত। আমার নবী জীবনে কোনোদিন কাউকে গালাগালি করেন নাই, জীবনে কোনোদিন কাউকে কষ্ট দেন নাই, কথার দ্বারা কষ্ট দেন নাই। আমার নবী কাউকে জবানের দ্বারাও কাউকে কষ্ট দেন নাই, গালি দেন নাই। অথচ কত বেঈমানের বাচ্চারা আমার নবীকে কত গালি দিয়েছে, কত কষ্ট দিয়েছে। এক ইহুদি বেঈমান আমার নবীকে এত পরিমাণ গালাগালি করা শুরু করলো, আমার নবীকে এত পরিমাণ গালাগালি করা শুরু করলো। আমার নবী গালির জবাব দেয় না, মুস্কি মুস্কি হাসে। পাশে দাঁড়ায় আছেন হযরত আবু বকর। আবু বকর তাকায় দেখে বেঈমান আমার নবীকে গালি দেয়, কত পরিমাণ গালাগালি শুরু করলো, কতক্ষণ আর সহ্য করা যায়। হযরত আবু বকর গালির জবাব দিয়া দিলেন। হযরত আবু বকর গালির জবাব দেওয়া মাত্র আমার নবীর মনটা বেজার হয়ে গেল, মলিন হয়ে গেল। আবু বকর ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, এতক্ষণ পর্যন্ত যে ইহুদি বেঈমান আপনাকে গালি দিতেছিল, আপনি হাসতেছিলেন, আর এখন আমি আবু বকর গালির জবাব দেওয়া মাত্র আপনার মনটা মলিন হয়ে গেল, আপনার মনটা বেজার হয়ে গেল। কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আবু বকর, আমি যা জানি তুমি তো তা জানো না। এতক্ষণ পর্যন্ত যে ইহুদি বেঈমান আমি নবীকে গালি দিতেছিল, আল্লাহর একজন রহমতের ফেরেশতা আমাদের পক্ষ হইয়া গালির জবাব দিতেছিল। যখন তুমি বিচারটা নিজ হাতে নিয়ে নিলা, গালির জবাব দিয়া দিলা, তখন রহমতের ফেরেশতা চলে গেল, আমার মনটা বেজার হয়ে গেল। আরে আল্লাহর গোলাম, বেঈমানের বাচ্চারা কত ইহুদিরা আমার নবীকে কত পরিমাণ গালি দিয়েছে, আমার নবীকে গালি দিয়েছে, কিন্তু আমার নবী গালির জবাব দেন নাই, আমার নবী কথার দ্বারা কাউকে কষ্ট দেন নাই। আরে আল্লাহর গোলাম, আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। মিথ্যা কথা বলেছেন নাকি? অথচ মক্কার মানুষেরা আমার নবীকে আল আমিন বলে ডাকতো, সত্যবাদী বলে ডাকতো, দল করতো আবু জাহিল্লার, সবকিছু আমার নবীর কাছে আমানত রাখতো, আমানত। এরে আল্লাহর গোলাম, ওই নবীর আদর্শ কত সুন্দর। সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসাইদাই। আল্লাহর নবী বলেন, এরে উম্মত, আত্মীয়তার বন্ধনটারে ছিন্ন করিও না, আত্মীয়তার বন্ধনটারে বরং মজবুত করে দাও। যে তোমার উপরে জুলুম করে তাকে মাফ করে দাও। কেউ যদি তোমাকে গালি দেয়, তোমার সাথে খারাপ আচরণ করে, তুমি তাকে মাফ করে দাও, গালাগালি করিও না, তুমি তাকে ভালো ব্যবহার উপহার দিয়া দাও। আরে আল্লাহর গোলাম, আমার নবী মিলাই দিতেন, ঝগড়া লাগলে আমার নবী মিলাই দিতেন। আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, ঝগড়া লাগলে আরো ঝগড়া লাগায় দেয়, আছে না নাই? যেখানে পানি ঢালার দরকার ওইখানে তেল দেয়। আল্লাহর নবী বলেন, আত্মীয়তার বন্ধনটারে ছিন্ন করিও না, মজবুত করে দাও। ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগলে মিটমাট করে দাও। এরপরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে মিটমাট করিয়ে দাও, ঝগড়া বাড়ায়ও না। আল্লাহর নবী ঝগড়া লাগলে মিলাই দিতেন। আল্লাহর নবী মক্কার জমিন থেকে মদিনায় যখন হিজরত করলেন, মদিনায় যাওয়ার পর মদিনার মধ্যে দুইটা গোত্র ছিল, আউস আর খাসরাজ। দুইটা গোত্রের মধ্যে মারামারি, 120 বছর পর্যন্ত মারামারি। এই মারামারি কেউ বন্ধ করতে পারে না। আমার নবী যখন মক্কা থেকে মদিনার জমিনে হিজরত করলেন, মদিনায় যাওয়ার পর মাত্র 1 সপ্তাহের ব্যবধানে আমার নবী তাদের ঝগড়া বন্ধ করে দিলে। তার মানে আমার নবী মিলাই দিতেন, ঝগড়া লাগলে ঝগড়া লাগাই দিতেন না। ভাইয়ে ভাইয়ে ঝগড়া হলে নবী মিলাই দিতেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে নবী মিলাই দিতেন। এজন্য মিলাই দিবেন, লাগাই দিবেন না। এরে আল্লাহর গোলাম, ওই নবীর আদর্শ এত সুন্দর, ওই নবীর আদর্শকে গ্রহণ করে নাও। যেই নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ, যেই নবীর আদর্শের সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলি
রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই রাহমাতুল লিল আলামিনের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহর শপথ করে বলতেছি, ওই নবীর আদর্শ যে যত পরিমাণ গ্রহণ করবে তার সম্মান আল্লাহ তত পরিমাণ বাড়ায় দিবে। কারণ ওই নবীর আদর্শের মতো কোন আদর্শ দুনিয়ার জমিনে নাই। এরে আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম ওই নবীর আদর্শ পাইয়া এত পরিমাণ দামি হয়ে গেল। সাহাবায়ে কেরাম ওই নবীর আদর্শ পাইয়া এত পরিমাণ দামি হয়ে গেল। আল্লাহ তাআলা ওই সাহাবায়ে কেরাম সম্পর্কে কোরআনের মধ্যে জানায় দেয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমি আল্লাহ এদের উপরে রাজি, এরাও আমি আল্লাহর উপরে রাজি। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, আসহাবি কান নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের এক একটা নক্ষত্রের মতো। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, আমার আল্লাহর নবী বলেন 10 জন সাহাবীকে নবীর আদর্শ গ্রহণ করার কারণে 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়া দিয়েছে। এজন্য আমরা নবীর আদর্শ গ্রহণ করে নিব। এর যুবক, ওই নবীর আদর্শকে গ্রহণ করে নাও। ওই নবীর আদর্শের মতো কোনো আদর্শ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর আদর্শ গ্রহণ করে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। এর যুবক, ওই নবীর আদর্শকে গ্রহণ করে নাও, আল্লাহর শরণাপন্ন হয়ে যাও, আল্লাহর শরণাপন্ন হয়ে যাও। কয়দিন আর দুনিয়াতে বাঁচবা, আল্লাহর কাছে তওবা করে নাও, তওবা করে নাও। কারণ তুমি তো বলতে পারবা না তুমি কতদিন বাঁচবা দুনিয়ার জমিনে। তোমার সমবয়সী যুবক, কত যুবক রাস্তাঘাটেও তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। তুমি আর কয়দিন বাঁচবা, দুনিয়াটা কিছুই না রে যুবক। আল্লাহর কাছে একটু তওবা করে নাও। আল্লাহ বলেন, যেই বান্দা তওবা করে আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসি। আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী, তওবা কবুলকারী। আমার আল্লাহর মতো দয়াময় কেউ আসেনি। আল্লাহ বলেন, তওবা করে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করো, তওবার মতো যদি তওবা করতে পারো, ক্ষমার মতো যদি ক্ষমা চাইতে পারো, চোখের পানি ছাড়ার মতো ছেড়ে যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ বলে, বান্দা তোর তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করতে দেরি করব না। কারণ আল্লাহর মতো দয়াময় কেউ আসেনি। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা গুনাহ করেছো, তোমরা যারা অন্যায় করেছো, নিজেদের নফসের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ফলে আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমার আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল, দয়াবান। বড় আমার আল্লাহর দয়ার কোনো শেষ নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আরশের উপরে একটা সাইনবোর্ড টানাইলেন। ওই সাইনবোর্ডের মধ্যে স্পষ্ট লিখে দিলেন, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, আমি আল্লাহর রাগও আছে, দয়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চাইতে আমি আল্লাহর দয়া অনেক বেশি। আমার আল্লাহর দয়ার কোনো শেষ নাই। এজন্য আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান্না যামবালা, গুনাহের থেকে তওবা করেনেওয়ালা ব্যক্তি এমন নবজাতক শিশু দুনিয়ার জমিনে আসার পরে ওই শিশুর আমল নামায় যেমন কোনো গুনাহ থাকে না, একজন গুনাহগার বান্দা যদি আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করে নেয়, ওই গুনাহগার বান্দার আমল নামায়ও কোনো গুনাহ থাকে না। এজন্য আল্লাহর কাছে তওবা করে নেওয়ার যুবক, তোমার চাইতে কত বড় বড় গুনাহগারদেরকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। তুমি তওবা করলে তোমারে কেন মাফ করবে না? নবীজির জামানায় এক যুবক
নবীর জমানায় এক যুবক কান্না শুরু করলো, হাউ মাউ করে কান্না শুরু করলো। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, এর যুবক তুই এমন ভাবে কান্না করো কেন? কি করছো বল? যুবক বলতে চায় না। নবী ডাক দিয়া বললেন, এর যুবক কি গুনাহ করছো তুই বল। যুবক বলতে চায় না, হাউ মাউ করে কান্না শুরু করলো। যুবক ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি এত পরিমাণ গুনাহ করে ফেললাম, এত মারাত্মক গুনাহ করে ফেললাম, আল্লাহ তো আমারে মাফ করবে না। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, আরে যুবক তোর গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? যুবক বলে, আমার গুনাহ বড়। নবী আবার বললেন, যুবক তোর গুনাহ বড় নাকি আল্লাহর কুরসি বড়? যুবক বলে, আমার গুনাহ বড়। যুবক বলে, আমার গুনাহ বড়। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, রে যুবক তোর গুনাহটা কি এতই মারাত্মক যে আল্লাহ তোরে মাফ করবে না? তুই কি কাউকে হত্যা করছো নাকি? বলে, না হত্যা করি নাই। আল্লাহর সাথে শিরক করছো নাকি? বলে, না শিরক করো নাই। তাহলে কি গুনাহ করছো বল? যুবক ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি এত বড় মারাত্মক গুনাহ করিয়া পালাইলাম। ও নবী, আমি পেশাগতভাবে একজন কাফনচোর যুবক, কবরের লাশের কাফন চুরি করে করে আমি আমার জিন্দেগি চালাই। ও নবী, গতকালকে মদিনার একটা কবর খুঁড়তে গিয়া দেখলাম যুবতী সুন্দরী মেয়ের লাশ। আমি নিজেকে সংযত রাখতে পারলাম না, আমি ওই যুবতী মেয়ের সাথে জেনা করে ফেললাম। ও নবী, শুধু চাই না, আমি তার সাথে জেনা করে যখন কবর থেকে উঠে চলে আসছিলাম, কবরের ভিতর থেকে একটা কে যেন আওয়াজ দিয়ে বলল, এরে যুবক তুই আমারে কি সর্বনাশ করে দিলি রে যুবক? আমার পরিবারের লোকেরা আমারে পাক পবিত্র করে গোসল দিয়ে আমারে কবরের মধ্যে রেখেছে, তুই আমারে কেন নাপাক করে দিলি রে যুবক? তুই আমারে কেন নাপাক করে দিলি? আমি আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো? এই নাপাক শরীর নিয়ে আমি আল্লাহর দরবারে কেমন করে আমি আল্লাহর দরবারে দাঁড়াবো? তুই আমারে কেন নাপাক করে দিলি রে যুবক? এবার যুবক এই কথা বলার পর কান্না শুরু করলো। আমার নবী এই কথা শোনার পর নবী ডাক দিয়া বললেন, রে যুবক আসলেই তো তোর গুনাহটা বড় মারাত্মক। যখন নবী এই কথাটা বললেন, এই কথা বলার পর যুবকের কলিজা পেটে চিৎকার বেরিয়ে আসলো। যুবক চিৎকার দিয়ে নবীর সামনে থেকে দৌড়াইয়া চলে গেলেন। যুবক কান্না করতে লাগলেন আর বলে, হায় হায়, এত বড় গুনাহ আমি করিয়া পারলাম, এত বড় গুনাহ আমি করিয়া পালাইলাম, আল্লাহ তো আমারে মাফ করবে না। রহমতের নবীর কাছেও আমি কোনো আশ্বাস পাইলাম না। যুবক দৌড়াইয়া পাহাড়ের উপরে চলে গেলেন। পাহাড়ের উপরে গিয়া আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক খলাকতানি, দেখেন কত সুন্দর তওবা, খলাকতানি ওয়া আনা আবদুক, আয় আল্লাহ তুমি আমারে বানাইছো, ওয়া আনা আবদুক আমি তোমার গোলাম, ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, মাফ না করো, আমি কার দরজায় যাব রে আল্লাহ? যুবক 40 দিন পর্যন্ত কান্না করতে লাগলো। কয়দিন? 40 দিন পর্যন্ত তওবা করতে লাগলো, হাউমাউ করে আল্লাহর কাছে কান্না করতে লাগলো। আল্লাহ তাআলা 40 দিন পর জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল নবীর কাছে এসে বললেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন আপনাকে কিছু প্রশ্ন করব। নবী বললেন, করো। জিব্রাইল ডাক দিয়া বললেন, ও পয়গম্বর বলেন, বান্দাকে সৃষ্টি করছে কে? বলে, আল্লাহ। এর জিব্রাইল, আমাকে এবং সমস্ত মাখলুকতকে আমার আল্লাহ সৃষ্টি করেছে। জিব্রাইল ডাক দিয়া বললেন, ও নবী তাহলে বলেন, বান্দাকে রিজিক দেয় কে? বলে, রে জিব্রাইল, আমাকে এবং সমস্ত মাখলুকতকে রিজিক দেয় একমাত্র আল্লাহ। জিব্রাইল ডাক দিয়া বললেন, ও পয়গম্বর তাহলে বলেন, বান্দাকে মাফ করে দেয় কে? নবী ডাক দিয়া বললেন, ও জিব্রাইল, আল্লাহ ছাড়া আমার বান্দাদেরকে মাফ করে দেওয়ার তো দুনিয়াতে কেউ নাই। জিব্রাইল ডাক দিয়া বললেন, ও নবী, আমার আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে ওই জানাকার যুবকেরও আমার আল্লাহ মাফ করে দিয়েছে। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है।